সম্পূর্ণ মানবতাবাদী ঐক্যতাবাদী দর্শনে উত্তীর্ণ করে যেটা 5 দফা কর্মসূচি আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরব। প্রথম দফা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই আদর্শ প্রতিষ্ঠা করা, এটাই বাংলাদেশ ম্যানিফেস্টোর উদ্দেশ্য থাকবে। 2 নম্বর, বাংলাদেশের প্রত্যেকটা 5টা রাজ্যকে বিভক্ত করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার প্রতিষ্ঠা করে নাগরিক সকল সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে তার ব্যবস্থা, সর্বস্তরের দুর্নীতি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করে মৌলিক এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করবে। 4, জাতীয় শিক্ষাকর্মের সকল স্তরে আধুনিক বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা সহ অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন পূর্বক পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পাঠদানের ব্যবস্থা কার্যকর করবে। 5, জাতীয় শিক্ষাকর্মের অন্য জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় এবং পাহাড়ি ও সমতলের আদিবাসীদের এবং প্রতিনিধিত্ব ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ তাদের অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ করবে। পদক্ষেপ নম্বর 1, জাতিসংঘের রেজলিউশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ persons belonging to the national or ethnic, religious and ethnic minorities adopted in New York 18 December 1992. The Assembly Resolution 47/135 অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের পাশাপাশি পাহাড়ি ও সমতলের আদিবাসীদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি, আবার সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি প্রদান এবং তাদের ন্যায্য অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করে। অর্থাৎ এই রেজলিউশন অনুযায়ী তাদের সংখ্যালঘু মাইনরিটি হিসেবে স্বীকৃতি প্রদান করার আমাদের কর্মসূচির মধ্যে। জাতীয় সংসদের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু যথাযথ অংশীদারিত্ব জনগতি নিশ্চিত করার লক্ষ্যে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করে, অথবা বর্তমানে সংরক্ষিত মহিলা আসনে 385 সহ এর মধ্যে 56টি আসন সংরক্ষিত করে। আপনারা জানেন, আপনারা কেউ প্রশ্ন করেন যে 56টি আসন কেন চাই। আমাদের আসলে বর্তমান বাংলাদেশে 12.5% ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায় এবং এদের মধ্যে ভোটার 16%। এই 16, 348 এবং 50 মধ্যে 48 আর 56, এই 56টা সিট সংরক্ষিত করার কথা আমরা এই কারণে বলছি। অথবা পৃথক নির্বাচন, যে কোনো একটা পৃথক নির্বাচন ব্যবস্থা, অথবা 56টা বর্তমান 350টি আসনের মধ্যে 56টা যদি বৃদ্ধি পায় তাহলে সংখ্যালঘু হতে হবে। এবং বাংলা জাতীয় সংসদের ব্যক্তিগত সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্ব ও জনগতি নিশ্চিত করবে পৃথক নির্বাচন ব্যবস্থা আমি বললাম। স্থানীয় সরকার সহ সকল পর্যায়ে আনুপাতিক হারে দরিদ্র জাতিগত সংখ্যালঘুদের জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করা। স্থানীয় সরকারের কথা আমি এখানে বললাম, সিটি কর্পোরেশন, পৌরসভা, সরকারি বেসরকারি যে চাকরিগুলোর জন্ম আমরা বলেছি 16%, সরকারি এবং সামরিক বেসামরিক 16% পদ নির্ধারিত করা বা সংরক্ষণ করা। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করবে ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল, স্বতন্ত্র কমিশন, স্বতন্ত্র মন্ত্রণালয় সুরক্ষা আইন করা এবং বিদ্যমান পেঁয়াজগুলো, ইতিমধ্যে পেঁয়াজ আছে কিন্তু বললাম পেঁয়াজগুলোকে ফাউন্ডেশন ভূমি সংকট, জাতীয় ধর্মীয় জাতিগত সংগঠন সম্প্রদায় ভূমি সংকট সকল সমস্যার সমাধান প্রচলিত নিয়ম অনুযায়ী এবং তাদের কোনো সম্পত্তি যেন পরবর্তী খাস বা ঐতিহ্য সম্পত্তি না হয় তার ব্যবস্থা করা। পাহাড়ি সমতলের আদিবাসীদের ভূমি সংকট সকল সমস্যার সমাধান তাদের বংশ পরম্পরা নিয়ম অনুযায়ী করা এবং বর্তমানে খাস দখলীয় সম্পত্তি তাদের মালিকানা ফিরিয়ে দেওয়া। 1947 সালের পর থেকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের এখানে হ্রাস কিভাবে কমছে তার জন্য একটা কমিশন গঠন করা, এই ব্যবস্থা করা। ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির এবং উপাসনাগুলোকে যোগপথ অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, নৈতিকতা বিকাশ, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিণত করা। অর্থাৎ ধর্মীয় বিশেষ করে যে সমস্ত ধর্ম উপাসনাগুলো আছে শুধুমাত্র সেখানে ধর্মীয় কাজ হবে না, এখানে স্বাস্থ্য, শিক্ষা সব কাজগুলো হবে একটা মন্দিরকে কেন্দ্র করে উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে, এটাকে ব্যবস্থা করা এবং সব প্রকার স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সেবা, শিক্ষা, ট্রেনিং সবকিছু এখানে হবে। একটা মন্দিরকে যে কোনো মানুষ খুঁজে নেবে
একটা থানাতে একটা মন্দিরকে খুঁজে নেবে, ওই মন্দিরে ওখানে গেলে আমরা সমস্ত প্রকার শিক্ষা ব্যবস্থা শিক্ষাটা জড়িত করতে পারবো, সমস্ত সুযোগ সুবিধা অনেক কিছু অজানা তথ্যগুলো পাবো। এগুলো আমরা মন্দিরকে কেন্দ্র করে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে প্রত্যেক থানাতে অন্তত একটা, প্রত্যেকটা মন্দিরকে বিশেষ করে থানাতে একটা মন্দিরকে টার্গেট করা হবে। সর্বস্তরে বিশেষ করে এই সমস্ত জায়গায় জাতপাত ছিল, বর্ণ বৈষম্য, উচ্চ নিচু যে জাতপাত সমাজের মধ্যে আছে, বিলোপে বা বর্ণ বৈষম্য দূরীভূত করা। সামাজিক যোগাযোগ দেখা যায় যে অভিযোগ মিথ্যা বর্ণনা করে অত্যাচারে অপকৌশল তৈরি করে, হঠাৎ করে বলে এখানে ফেসবুকে অমুক লিখছে তমুক লিখছে ধর্ম বর্ণনা করছে, এটা একটা এর বর্তমানে কিন্তু ব্যাড না। অভিভাবক করতে হবে, অভিভাবকের বাবাকে বলতে হবে, গার্জেন বলতে হবে হ্যাঁ বাবা ছেলে আমি সম্মতি আছি। এই যে সম্মতি না থাকে তাকে আমাদের